অবশেষে দীর্ঘ জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে নানা রকম চড়াই উতরাই এবং নাটকীয়তার পরিসমাপ্তি ঘটিয়ে গণতন্ত্রের মানসকন্যা, আপোষহীন নেত্রী, বাংলাদেশের মাটি ও মানুষের দুর্দিনের একমাত্র সহযাত্রী, দেশের কাণ্ডারী জননেত্রী দেশমাতা বেগম খালেদা জিয়া আজ 30শে ডিসেম্বর 2025 রোজ মঙ্গলবার ভোর 6টার সময় দুনিয়ার মায়া ত্যাগ করে মহান আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়েছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই মহিয়সী নারীকে তার জীবনের সমস্ত গুনাহখাতা মাফ করে তাকে তার সর্বোচ্চ সম্মানের মর্যাদা এবং জান্নাতের মেহমান হিসেবে কবুল করুক, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই প্রার্থনা করছি। তবে বনি আমিন নামক যে প্রাণীগুলো আছে বা আরো যারা অনেকে আছেন তাদের জ্ঞাতার্থে আমাদের এই ভিডিওগুলো করা লাগতেছে, কারণ খালেদা জিয়ার মৃত্যু নিয়ে একটা উস্কানিমূলক অবস্থান তৈরি করা, বিএনপির বিরুদ্ধে একটা বিদ্বেষ ছড়ানো, তারেক জিয়াকে ছোট করা বা মরহুমা বেগম খালেদা জিয়াকে ছোট করা ছাড়া ওনার মৃত্যু নিয়ে যে পোস্টগুলো এরা করছে, তথ্য প্রমাণ দিচ্ছে, আমি আমার আজকের এই ভিডিওতে আপনাদেরকে স্পষ্ট তথ্য প্রমাণের মাধ্যমে প্রমাণ করার চেষ্টা করবো যে গতকাল ভোর সকাল 6টায় বেগম খালেদা জিয়া তিনি মারা গিয়েছেন। খালেদা জিয়ার মৃত্যুর পর খালেদা জিয়ার লাশ হিমাগারে রেখে বিএনপি তাদের পরীক্ষিত নেতা নেত্রীদের বহিষ্কার করে এই ঘটনা ঘটিয়েছে। এই বহিষ্কারের কাজটা এখন না করলেও পারত। বিএনপি 7 দিনের শোক পালন করছে, তার মধ্যে এই বহিষ্কার, যেখানে খালেদা জিয়ার প্রতি যারা বহিষ্কৃত হচ্ছে, যেমন জামাত শিবিরেরই ব্যাপক আবেগ খালেদা জিয়ার প্রতি, পুরো জাতির আবেগ, এমনকি এখন আওয়ামী লীগেরও আবেগ আমরা দেখতে পাচ্ছি। সজীবজের জয়, শেখ হাসিনা, এটা রাজনৈতিক সৌজন্যতা, তারা শোক জানিয়েছে, কিন্তু এটা এক ধরনের সার্কাস। এখন খালেদা ম্যাডাম বাংলাদেশের সবচেয়ে আলোচিত, সবচেয়ে সমাদৃত এবং যতগুলো প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট বাংলাদেশে এসেছে, আমার মনে হয় তাদের মধ্যে সবচাইতে বেশি পূজনীয় ছিল মানুষের কাছে, সবচেয়ে বেশি গ্রহণযোগ্যতা ছিল মানুষের কাছে। টুকটাক ছোটখাটো ভুলভ্রান্তি বাদ দিলে খালেদা ম্যাডামের মতো জনপ্রিয় নেত্রী বাংলাদেশে এর আগে এসছে কিনা হিসাব করতে হবে। এটাই হচ্ছে খালেদা জিয়া। জীবিত খালেদা জিয়া যেমনটা শক্তিশালী ছিলেন, মারা যাওয়ার পরও খালেদা জিয়া কতখানি শক্তিশালী সেটা বোঝা গেল আন্তর্জাতিকভাবে। খালেদা জিয়ার মৃত্যুতে যে পরিমাণ শোকের আবহ এবং শ্রদ্ধা, ভালোবাসা, সেটা আসলে দৃষ্টি কাড়ার মতো। সেই সাথে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জীবন অবসানের মাধ্যমে একটি প্রশ্ন মানুষের ভিতরে চরমভাবে ঘুরপাক খাচ্ছে, সত্যি কি দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি কি ইন্তেকাল করলেন, নাকি তাকে হত্যা করা হলো অত্যন্ত সুকৌশলে? বিশ্লেষক মহল, রাজনীতি বিজ্ঞানীরা এবং রাষ্ট্রবিজ্ঞানীরা, রাজনৈতিক বিশ্লেষকরা, তারা এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে স্বাভাবিক মৃত্যু নয়, বরং তিলে তিলে তাকে হত্যা করা হয়েছে, তাকে মৃত্যুবরণ করতে বাধ্য করা হয়েছে। এবং এটির সপক্ষে তারা যথেষ্ট যুক্তি, প্রমাণ এবং দলিল, দস্তাবেজ, নথিপত্র সবকিছু রেডি করেছে, উপস্থাপন করেছে। আমাদের হাতেও এরকম একটি এক্সক্লুসিভ তথ্য এসেছে, যেটি আমি আপনাদেরকে দেখাবো। চলেন আমরা এই বিষয়ে ডকুমেন্টসটা একটু দেখে আসি। মাত্র 1 মিনিট 44 সেকেন্ডের একটি ক্লিপ। এই ক্লিপটা দেখার পরে আর অল্প কয়েকটি কথা বলবো, আজকের ভিডিও বেশি বড় করবো না, চলুন শুরু করি। এই ভিডিওটি ছাড়াও আমরা বিএনপির একজন নেতার মুখের বরাত দিয়ে একটি ঘটনা শুনবো। সেই ঘটনাটি শুনলে আপনাদের কাছে এটি পরিষ্কার হয়ে যাবে যে শেখ হাসিনা, প্রথম আলো, ডেইলি স্টার এবং তাদের এ দেশীয় যে মিত্র, প্রধান মিত্র, সেই কাঁটাতারের বেড়ার ওপারের দেশটি, এই কয়জন মিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তিল তিল করে হত্যা করেছে, তাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। তিনি অত্যন্ত স্বাভাবিক জীবনযাপন করছিলেন এবং তার শরীর, স্বাস্থ্য সবকিছু যথেষ্ট ভালো ছিল। কিন্তু এই যে ভিডিওটি আপনারা দেখলেন, এই ভিডিওর মাধ্যমে প্রথম আলো বোনেরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জীবনকে তিলে তিলে তাকে মানসিক যন্ত্রণা দিয়ে ভিতর থেকে তাকে শেষ করে দিয়েছে। আর সেই সাথে কারাগারের ভিতরে তাকে স্লো পয়জনিং এর মাধ্যমে ক্ষুদ্র ক্ষুদ্র কোনা কোনা বিষ প্রয়োগ করে তাকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। এটা আমি বানিয়ে বলছি না, এটার প্রমাণ আছে, ডকুমেন্টস আছে। আমরা চলুন সেই ডকুমেন্টসে যাই। আপনাদের কি মনে পড়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বারবার বলেছেন যে বেগম খালেদা জিয়াকে স্লো পয়জনিং এর মাধ্যমে তাকে হত্যার নীল নকশা বাস্তবায়ন করছে শেখ হাসিনা। অপরদিকে মির্জা আব্বাসের একটি বক্তব্য আপনাদের মনে থাকার কথা, আপনারা শুনেছেন। মির্জা আব্বাস তিনি বলছেন 5 আগস্টের পরে, এই 5 আগস্টের পরে কলকাতার একজন সাংবাদিক তিনি ঢাকায় আসলেন, ঢাকায় এসে মির্জা আব্বাসের সাথে দেখা করলেন। দেখা করার পরে তিনি জিজ্ঞাসা করলেন যে তোমরা কিসের এত বড়াই করছো, এত নাচানাচি করছো কেন, কাকে নিয়ে তোমরা রাজনীতি করবে? মির্জা আব্বাস তাকে জিজ্ঞাসা করলেন কলকাতার সেই সাংবাদিককে, কেন? আমরা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে। তখন তিনি সেই সাংবাদিক মির্জা আব্বাসকে বললেন
যে তিনি তো আর 2 বছর সর্বোচ্চ বাঁচবেন, 2 বছরের বেশি বাঁচবেন না, তাহলে তোমরা তাকে নিয়ে তো নাচানাচি কেন করছো? মির্জা আব্বাস তাকে জিজ্ঞাসা করলেন, এটি কেমন কথা, কেন 2 বছরের বেশি বাঁচবে না, আপনি এটা জানলেন কি করে? তখন ওই সাংবাদিক, ভারতীয় সাংবাদিক মির্জা আব্বাসকে বলেছিলেন যে এটি সেইভাবেই ডিজাইন করা, সেইভাবেই প্ল্যান করা, তিনি কতটুকু বিষ প্রয়োগ করলে কত সালের ভিতরে মারা যাবেন সেই মাত্রা অনুযায়ী তাকে সেই অনুযায়ী পয়জনিং করা হয়েছে। সুতরাং 2 বছর তিনি বাঁচবেন না, ঠিক তাই হলো। অর্থাৎ 5 আগস্টের পরে মাত্র তিনি 17 মাস দুনিয়ার বুকে বেঁচে ছিলেন। তাহলে এই যে মেটিকুলাস ডিজাইন, এই ডিজাইন কারা বাস্তবায়ন করলো? এই ইন্ডিয়া শেখ হাসিনাকে দিয়ে তাকে এই দুনিয়ার বুক থেকে সরিয়ে দিল। আর সেই ইন্ডিয়া এবং শেখ হাসিনা এখন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে শোকবার্তা প্রেরণ করে, ভারত শোকবার্তা প্রেরণ করে। এই শোকবার্তা গ্রহণ করার বিন্দুমাত্র কোনো কারণ আছে বলে আমরা মনে করি না। আমরা মনে করি বিএনপির হাইকমান্ডের কাছে আমরা আহ্বান জানাবো, যদি আমার এই ভিডিও আপনাদের সামনে যেয়ে থাকে তাহলে আপনারা এই শোকবার্তাকে প্রত্যাখ্যান করুন। এটি মূলত শোকবার্তা নয়, এটি আপনাদের সাথে প্রতারণা, প্রহসন এবং আপনাদের কাটা ঘায়ে নুনের ছিটা দেয়া। শেখ হাসিনা সেখানে বসে হত্যা করেছে, তারেক রহমানকে এতিম করেছে, আরাফাত রহমান কোকোকে মেরে ফেলেছে, সে এবং তার ছেলে সজীব ওয়াজেদ জয় দুজন মিলে শোকবার্তা প্রেরণ করছে। এটি কি শোকবার্তা? এটাকে কি আমরা শোকবার্তা বলতে পারি? না, নিশ্চয় নয়, এটি শোকবার্তা নয়। এটি আপনাদের সাথে টিটকারি মারছে, ফাজলামো করছে, আপনাদের গায়ে হাত দিয়ে ইয়ার্কি মারছে। এখন বিএনপির নেতা কর্মীরা এটি চিন্তা করুক যে প্রথম আলো, যে ডেইলি স্টার, যে ইন্ডিয়া, যে আওয়ামী লীগ বিএনপিকে ছন্নছাড়া করার জন্য, উচ্ছন্নে পাঠানোর জন্য এবং নেতৃত্ব শূন্য করার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অত্যন্ত সুপরিকল্পিতভাবে, সুচতুরভাবে তাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। তাদের সাথে কেমন আচরণ করবে এবং তারা তাদেরকে গ্রহণ করবে কিনা এই সিদ্ধান্ত কিন্তু বিএনপিকে নিতে হবে। হঠাৎ করে আমরা যখন দেখি যে প্রথম আলো এরকম খালেদা জিয়াকে মানসিক যন্ত্রণা দিয়েছে, সেই প্রথম আলো ডেইলি স্টার হঠাৎ করে বিএনপির কাছে কেন এত ভালোবাসার পাত্র হয়ে গেল আমাদের বুঝে আসে না। এরা আজ যা করেছে কাল যে এই কাজটা করবে না সুযোগ পেলে, এর কোনো নিশ্চয়তা আছে? কোনো নিশ্চয়তা নেই। সুতরাং আবার বলছি, আপনারা ভারত, শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয়, এদের এই শোকবার্তাকে প্রত্যাখ্যান করুন, এদেরকে বুঝিয়ে দিন যে তোমরা যাকে হত্যা করেছো এটি আমাদের নখদর্পণে আছে, এটি আমরা খুব ভালো করে বুঝি, জানি। সুতরাং তোমাদের এই শোকবার্তাকে আমরা ভালোভাবে গ্রহণ করলাম না, এটি প্রত্যাখ্যান করলাম। এটি অত্যন্ত জরুরি রাজনীতির জন্য, বেগম খালেদা জিয়ার জন্য। তিনি কোনোদিন কারোর কাছে মাথা নত করেন নাই, মৃত্যুর পরেও তিনি কারোর এই কালপ্রিটদের শোকবার্তা তিনি নিয়ে কবরে যাবেন, এটি হতে পারে না, কোনো মতো অবস্থায় হতে পারে না। আসসালামু আলাইকুম। এই ধরনের নিউজ করতে হবে সেটা আসলে আমি ভাবিনি। তবে বনিয়ামিন নামক যে প্রাণীগুলো আছে বা আরো যারা অনেকে আছেন তাদের জ্ঞাতার্থে আমাদের এই ভিডিওগুলো করা লাগতেছে। কারণ খালেদা জিয়ার মৃত্যু নিয়ে একটা উস্কানিমূলক অবস্থান তৈরি করা, বিএনপির বিরুদ্ধে একটা বিদ্বেষ ছড়ানো, তারেক জিয়াকে ছোট করা বা মরহুমা বেগম খালেদা জিয়াকে ছোট করা ছাড়া ওনার মৃত্যু নিয়ে যে পোস্টগুলো এরা করছে, তথ্য প্রমাণ দিচ্ছে, আমি আমার আজকের এই ভিডিওতে আপনাদেরকে স্পষ্ট তথ্য প্রমাণের মাধ্যমে প্রমাণ করার চেষ্টা করবো যে গতকাল ভোর সকাল 6টায় বেগম খালেদা জিয়া তিনি মারা গিয়েছেন। আসুন দেখি তথ্য উপাত্ত ভিত্তিক কথাবার্তা। যাদের মনে হয় ভিডিওটা শেয়ার করা দরকার অবশ্যই শেয়ার করবেন। ওনাকে নিয়ে যারা চিকিৎসা করেছেন, বিশেষ করে ওনার শেষ মুহূর্তটাতে যারা চিকিৎসার দায়িত্বে ছিলেন, তাদের মধ্যে একজন হচ্ছেন হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার মারুফ রায়হান খান। তিনি যারা এই ভুয়া বা গুজব তথ্য ছড়াচ্ছেন তাদের জন্য তার এই পোস্টটা তিনি দিয়েছেন। আসুন দেখি তিনি কি লিখেছেন। তিনি বলছেন যে আমার ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন স্পেশালিস্ট ক্লাসমেট এবং ক্লোজ ফ্রেন্ড ছিল বেগম খালেদা জিয়ার অন্যতম সরাসরি চিকিৎসক। প্রতিদিন ওর সঙ্গে কথা হতো ওনার আপডেট এবং ক্লিনিক্যাল প্যারামিটার্স নিয়ে। কাল রাতেই আমরা বুঝতে পেরেছিলাম যে এই রাতটি হয়তো আর পার হবে না। প্রায় 1 মাসের কনভারসেশন শেষ হলো এই মেসেজে। এত খারাপ লাগছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গতকালকেও তিনি ডায়ালাইসিস পেয়েছেন। তো যদি ক্লিনিক্যালি তিনি মৃত হতেন, তার শরীরটাকে মেডিকেল সায়েন্স দ্বারা জীবিত রাখা হতো, তাহলে তার ডায়ালাইসিস দরকার ছিল না। কিন্তু গতকালকে তার কিডনির জন্য যে ডায়ালাইসিস সেটা তাকে দেওয়া হয়েছে। ডায়ালাইসিস পাওয়ার পর তার ব্লাড প্রেশার ফল করতে শুরু করে, অর্থাৎ ব্লাড প্রেশার পড়ে যেতে শুরু করে। রাত 11টার দিকে 3 ধরনের, 2টার দিকে 4 ধরনের প্রেশারটা যেন বাড়ে, সেই জন্য ইনজেকশন দিতে হয়। একই সঙ্গে চলতে থাকার পরেও তার ব্লাড প্রেশার বাড়ানো যাচ্ছিল না। তখনই আমরা বুঝে গিয়েছিলাম যে ডাক্তারি ভাবে তিনি হয়তো আর বাঁচবেন না। রক্তের টোটাল কাউন্ট মাত্রাতিরিক্ত কমে গিয়েছিল, যার মাধ্যমে বোঝা গিয়েছিল রোগ প্রতিরোধ ক্ষমতা মারাত্মক অবনতি হয়েছে। আর্টারি লাইনে এবং এইচবি ক্যাথেটার লাইনে অত্যন্ত নটোরিয়াস ব্যাকটেরিয়ার গ্রোথ পাওয়া গিয়েছিল, যা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট ছিল, অর্থাৎ কোনো অ্যান্টিবায়োটিকই তার শরীরে আর কাজ করছিল না। পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক হওয়ায় তার পরিবারের সবাইকে রাতে এসে দেখা করার জন্য বলা হয়।
কেউ কেউ এখানে আগ থেকে ছিলেন, আবার কেউ কেউ ছুটে আসেন দ্রুত হাসপাতালে। বাংলাদেশের অধিকাংশ এমনকি প্রচুর শিক্ষিত মানুষও অতি কথন এবং গুজব পছন্দ করে, আর যার কারণে ওই যে ওনারকে নিয়ে মৃত্যু নিয়ে একটা রাজনীতি চলছিল সেই বিষয়টা সামনে আসছে। তো বলা হচ্ছে যে এই পুরো সময় অনেককে প্রায় জোর করে বোঝাতে হয়েছে যে তিনি বেঁচে আছেন, অর্থাৎ 28শে নভেম্বরের পর থেকে। এবং কিছু সময়ে সাময়িক উন্নতির জন্য তার লাইফ সাপোর্ট খুলে নেওয়ার প্রচেষ্টাও করা হয়েছে। এমন একটি পেশেন্টকে কিভাবে মানুষ মৃত বানিয়ে ফেলতো, এসব মানুষের মেন্টালিটি দেখে আফসোস হয়। আজকে তিনি মারা গিয়েছেন, অর্থাৎ গতকালকে তিনি মারা গিয়েছেন। আর এ নিয়ে তোমরা আসলে কি শুরু করছো? উনি আক্ষেপ এবং ক্ষোভ থেকে এটা দিয়েছেন। আমিও গতকালকে থেকে বলছি যে ওনাকে নিয়ে, ওনার মৃত্যু নিয়ে বনিয়ামিন কন্টেন্ট ক্রিয়েটার আগাগোড়া একটা কি বলা হয় যে মানুষের মস্তিষ্ক ওয়াশকারী একটা ক্যারেক্টার। কারণ বনিয়ামিনের কন্টেন্টের শিকার আমি নিজে হয়েছি ভাই। আমার নিয়ে এসে যে পরিমাণ মিথ্যা লিখছে, আমার জন্ম মানে কি বলে মৃত্যুর আগ পর্যন্ত, এই লোকের কোনো কথা তো আমার বিশ্বাস হবে না। কারণ আপনারা কখনো বনিয়ামিনের বাটে পড়েন নাই। মানুষকে নিয়ে কি পরিমাণ হাসি হাসি টাইনা টাইনা নাইম আলী এরকম বইলা বইলা সে যে আমার জঙ্গি বানানোর চেষ্টা করছিল সে আওয়ামী লীগ সরকারের আমলে, এটা তো আমি ভুলে যাই নাই। সো এই লোকের কথা বিশ্বাস করেন দুনিয়ার ধুরন্ধর পাটপাড়ি ছাড়া আর কোনো কিছুই না। সে তার কাজ এবং কিছু যে আমি বললাম না জামাতের ভাইরা এই বনিয়ামিনের কান্ধে ভর করছেন, অনেকেই তাকে প্রচারক হিসেবে প্রমোটকারী হিসেবে আপনারা প্রমোশন করছেন, কিন্তু তার অতীত ইতিহাস আপনারা যদি ভুলে যান কিসের আপনারা ইসলামের খেদমত করবেন? কারণ কালকের মতন মানুষটা আজকে এসে যদি এরকম ভাই বুঝতে হবে, এগুলা বুঝতে হবে। আল্লাহ বনিয়ামিনকে হেদায়েত করুক, আপনাদের সবাইকে হেদায়েত করুক। ভালো থাকুন। খালেদা জিয়ার মৃত্যুর পর খালেদা জিয়ার লাশ হিমাগারে রেখে বিএনপি তাদের পরীক্ষিত নেতা নেত্রীদের বহিষ্কার করে, এই ঘটনা ঘটিয়েছে। এই বহিষ্কারের কাজটা এখন না করলেও পারত। বিএনপি 7 দিনের শোক পালন করছে। তার মধ্যে এই বহিষ্কার, যেখানে খালেদা জিয়ার প্রতি যারা বহিষ্কৃত হচ্ছে, যেমন জামাত শিবিরেরই ব্যাপক আবেগ খালেদা জিয়ার প্রতি, পুরো জাতির আবেগ, এমনকি এখন আওয়ামী লীগেরও আবেগ আমরা দেখতে পাচ্ছি। সজীব ওয়াজেদ জয়, শেখ হাসিনা, এটা রাজনৈতিক সৌজন্যতা, তারা শোক জানিয়েছে। কিন্তু এটা এক ধরনের সার্কাস, এবং এটা খুবই আপত্তিকর যে যেই আওয়ামী লীগ খালেদা জিয়াকে স্লো পয়জনিং করে জেলে নিয়ে কষ্ট দিয়ে নির্যাতন করে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে, সে আওয়ামী লীগ এখন শোক জানায়। হোয়াট এভার। এখন খালেদা জিয়ার প্রতি বিএনপির, বর্তমান বিএনপি সাবেক, খালেদা জিয়া ইজ বিয়ন্ড বিএনপি, তাকে তার লাশ হিমাগারে রেখে কেন রুমিন ফারহানা সহ বিএনপির পরীক্ষিত অনেক নেতা নেত্রীদের, হেভিওয়েট এবং হিট নেতা নেত্রীদের বহিষ্কার করতে হবে? এটা অমানবিক এবং এটা খালেদা জিয়ার প্রতিও এক ধরনের অবমাননা। শোকের মধ্যে এই ধরনের ঘটনা ঘটানোর কোনো প্রয়োজন ছিল না। আপনি খালেদা জিয়ার দাফন কাফন শেষ তারপরে করেন। এবং দুঃখজনক বিষয়, এটা বিএনপির একটা ব্যর্থতা যে খালেদা জিয়া মৃত্যুবরণ করলেন। আমরা বারবার আল্লাহর কাছে দোয়া করছি, কিন্তু দেশের রাজনীতিতে এটা নিয়ে বা জনগণের মধ্যে এটা নিয়ে তেমন কোনো আলোচনা নেই। দেখেন, শরীফ ওসমান হাদির পরে আজ পুরো বাংলাদেশ থমকে গিয়েছিল, কিন্তু সোশ্যাল মিডিয়ায় জনগণের মধ্যে, চায়ের দোকানে, রিক্সা ভ্যানে দেখেন কোথাও কোনো আলোচনা। এর মানে খালেদা জিয়া মানুষের মন থেকে মারা গেছে। ওই অসুস্থ হয়ে যখন হসপিটালে ভর্তি হয়েছিলেন তখন মানুষের মধ্যে একটা আগ্রহ ছিল। আর তারেক রহমান যদি তখন আসতেন, তখন বিএনপির এই অবস্থা হতো না। খালেদা জিয়াকে নিয়ে আরো বেশি আলোচনা হোক জনপরিসরে, খালেদা জিয়াকে নিয়ে চর্চা হোক, খালেদা জিয়ার বিভিন্ন বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ভেসে বেড়াক, যেরকম ওসমান হাদির ক্ষেত্রে দেখেছি। আমরা এটাই প্রত্যাশা করেছিলাম, কিন্তু না, সেরকম হয়নি। মানে কিছুই না। সোশ্যাল মিডিয়ায় ঢুকলে অনেকে সাধারণত কোনো একটা বড় ঘটনা ঢুকলে, আপনি যদি ফেসবুকে ঢুকেন, বড় ঘটনা ঘটলে সাথে সাথে আপনি দেখবেন যে ওই ঘটনাটা আপনি জেনে যাবেন, কারণ নিউজ ফিডে ওই ঘটনাটাই বারবার ভেসে আসবে। কিন্তু খালেদা জিয়ার মতো একজন মহান রাজনীতিবিদ, মহিয়সী নারী, বাংলাদেশের ইতিহাসে এক বিরল ব্যক্তিত্ব, তিনি মৃত্যুবরণ করেছেন। ফেসবুক ইউজাররা অনেকক্ষণ পর জানতে পারে যে খালেদা জিয়া মারা গেছে, এবং অনেক সময় পর। টাইমিংটাও এমন সময় যে মানুষ ঘুমানো ছিল, কারণ বাংলাদেশে এই সময় মানুষ 10টা-11টার আগে নিউজ ওইভাবে দেখার সুযোগ পায় না, ঘুম থেকে আগে উঠলেও। এটা বিএনপির ভুলেই অবস্থা হয়েছে। আবার বিএনপির লোকজন বাড়াবাড়িমূলকভাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন বন্ধ করেছে। এটা আরেকটা অন্যায়। হতে পারতো যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে আর খালেদা জিয়ার জন্য স্টুডেন্টরা শোক জানাচ্ছে, বরং নির্বাচনে নিয়ে কোনো অনিয়ম উত্তেজনা এটাও হতো না যদি এই শোকের মধ্যেই নির্বাচনটা হয়ে যেত, এবং কেউ ভোট চুরি বা এগুলো কল্পনা করতে পারতো না। কালো ব্যাস করে মানুষ, শোকটা আরো বেশি দৃশ্যমান হতো। কিন্তু কি হয়েছে, ছাত্রছাত্রী মিছিল করেছে, সেখানে আবার নারী তাকবীর স্লোগান নিয়ে আরেক ঘটনা। এটা খালেদা জিয়াকে এক ধরনের অবমাননার মতো। তো দর্শক, আরো আমরা যেগুলো দেখছি সেগুলো খালেদা জিয়ার জন্য যথাযথ সম্মানজনক নয়। সাপোজ রুমিন ফারহানা সহ 8 নেতাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে খালেদা জিয়ার লাশ ফ্রিজে রেখে। এখন এই রুমিন ফারহানারা এতদিন বিএনপির রাজনীতি করেছে, খালেদা জিয়ার রাজনীতি করেছে, বিতর্ক পক্ষ আরো যারা আছে সবাই বিএনপির পরীক্ষিত। এখন তারা, এই লোকগুলো যদি খালেদা জিয়ার জানাজায় যায় বা তার লাশ দেখতে যায়, তখন বিএনপি কি স্বাভাবিকভাবে এটা নেবে?
বিএনপির যারা বর্তমান নেতৃবৃন্দ থাকবে তারা তাকে ঢুকতে দিবে না, দেখতে দিবে না, আর অপ্রীতিকর বা জানা যায় গেলে বলবে যে তুমি কেউ পিছনে যে দাঁড়াও, মানে আলাদা নিজেদের দলের গুরুত্বপূর্ণ নেতা এসেছে একটু রেসপেক্ট করে সামনে দিই বা এরকম তো কিছু হবে না। তো এটা খালেদা জিয়াকে ঘিরে এরকম অপ্রীতিকর পরিস্থিতি কেন তৈরি হবে? তো দর্শক, খবর, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা সহ 8 নেতাকে দলটির প্রাথমিক সদস্যপদ সহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। যে রুমিন ফারহানা কত কত কিছু করলেন বিএনপির পক্ষ হয়ে, কত ন্যারেটিভ, এবং জামাতকে বিএনপির পক্ষ থেকে গালি দেওয়ার যে মূল ইনস্ট্রুমেন্ট 71 অমুক তমুক নারী প্রশ্ন, এগুলো তো রুমিন ফারহানাই করেছেন। তো পিনাকি ভট্টাচার্য সফল, রুমিন ফারহানার বিরুদ্ধে পিনাকি ভট্টাচার্য অনেক অ্যাক্টিভিজম করেছেন, এখন রুমিন ফারহানা বিএনপি থেকে নাই হয়ে গেছে এবং বলছে আল্লাহর হুকুমে, আল্লাহর ইচ্ছায় ধানের শেষের বিরুদ্ধে নির্বাচন করছি। আমি বলছি যে আল্লাহর ইচ্ছায় এইভাবেই বিএনপি পরাজিত হবে। তো দর্শক, তাও খালেদা জিয়ার মৃত্যুদিনে রুমিন ফারহানাকে বহিষ্কার, এটা কষ্টের, এটা আমি ভালোভাবে দেখছি না এবং মানুষ এটা ভালোভাবে দেখবে না। এবং খালেদা জিয়ার মৃত্যুর ঘটনাটাও ব্যাডলি সেলিব্রেট হচ্ছে এবং মার্কিং হচ্ছে। মঙ্গলবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিটিতে বিষয় জানানো হয়। রুহুল কবির রিজভী খালেদা জিয়ার জন্য শোক জানাতে যায়নি নাকি, বা শোক জানায়নি? তিনি এই বহিষ্কারাদেশ স্বাক্ষর করেন বসে বসে। শোক কোথায়? সমস্ত কার্যক্রম বন্ধ থাকবে, অফিসিয়াল কোনো পেপার সাইন টিন করা হবে না খালেদা জিয়ার মৃত্যুর পর, এমনকি দাফন পর্যন্ত সর্বোচ্চ 7 দিন বাদ দিলাম, তারা শোক পালন করবে 7 দিন, আমি জাস্ট মৃত্যু থেকে দাফন পর্যন্ত ধরলাম, অথচ তার মধ্যেই বহিষ্কারাদেশ সাইন করে। ইটস ভেরি ব্যাড এক্সাম্পল। এবং নিষ্ঠুরতা এটা, তাদের হৃদয় গলে না। খালেদা জিয়ার মৃত্যুতে বিএনপির মন কাঁপে না, হৃদয় কাঁপে না, কষ্ট পায় না, মনে মনে স্বাভাবিকভাবেই চলছে। এতে বলা হয় দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার জন্য জাতীয় নির্বাহী কমিটি সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা, জাতীয় নির্বাহী কমিটির সদস্য গিয়াসউদ্দিন, মোহাম্মদ শাহ আলম, হাসান মামুন। এই হাসান মামুন হচ্ছে ভিপি নুরের বিরুদ্ধে যিনি নির্বাচন করছেন সে, আব্দুল খালেক কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসভাপতি ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের মহাসচিব তরুণ দে, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব। সাইফুল আলম নীরব কিন্তু বড় নেতা, আজকে সেও নাই, বহিষ্কার। সিলেট জেলা বিএনপি সভাপতি মামুনুর রশিদ, চাকসু মাহমুদ অত্যন্ত জনপ্রিয় নেতা, এবং এগুলো কিন্তু ওই কিছু হুজুরকে দলে নেওয়ার জন্য এই জটিলতা, এবং ভিপি নুরদের মতো নেতাদের নেওয়ার কারণে, এর সাথে নিতে যাওয়ার কারণে। এটাই হচ্ছে খালেদা জিয়া। জীবিত খালেদা জিয়া যেমনটা শক্তিশালী ছিলেন, মারা যাওয়ার পরও খালেদা জিয়া কতখানি শক্তিশালী সেটা বোঝা গেল আন্তর্জাতিকভাবে। খালেদা জিয়ার মৃত্যুতে যে পরিমাণ শোকের আবহ এবং শ্রদ্ধা, ভালোবাসা, সেটা আসলে দৃষ্টি কাড়ার মতো। খবর হচ্ছে খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে আসছেন ভারত, পাকিস্তান, নেপাল এবং ভুটানের পররাষ্ট্রমন্ত্রী। খালেদা জিয়া যেহেতু কোনো প্রোটোকল নেই, সুতরাং সেটা বিবেচনা করে প্রত্যেকটা দেশ তার সর্বোচ্চ পর্যায়ের প্রতিনিধি পাঠাচ্ছে। খেয়াল করেছেন? এছাড়া যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন থেকে শুরু করে সবাই তো শোক জানিয়েছেন একেবারে রাষ্ট্রীয়ভাবে। এখন রীতিমতো কালকে যে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় যেই জানাজা হবে, শ্রদ্ধা হবে, সেখানে তারা হাজির হচ্ছেন। খেয়াল করেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর এই পট পরিবর্তনের পর কিন্তু আসেননি, সচিব এসেছেন কিন্তু জয়শঙ্কর আসেন, আজকে তিনিও আসতেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার। খুব মানে লক্ষণীয় ব্যাপার যে ভারত এই পরিস্থিতির মধ্যে, এই মৃত্যুকে ঘিরে যে বাংলাদেশে আবেগ, সহানুভূতির জোয়ার এবং বিএনপির মতন সম্ভাব্য ক্ষমতাসীন দল বা কি বলবো সরকারি দল, সেটাকে মাথায় রেখে কিন্তু এখন সবাই হিসাব করছেন, এবং যার কারণে ভারত এই পট পরিবর্তন মেনে না নিলেও আজকে তার পররাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশে পাঠাচ্ছেন খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য। এর মধ্য দিয়ে বোঝা যাচ্ছে যে খালেদা জিয়ার মৃত্যু, তারেক রহমানের বাংলাদেশে আসা এবং সামনে নির্বাচন এবং নতুন সরকার, সবকিছু মিলায় প্রত্যেকটা দেশ তার হিসাব নিকাশ তো আছেই, তার মধ্যে একটা বড় উপলক্ষ হয়ে গেল বেগম খালেদা জিয়ার এই মৃত্যু। ফলে আর পাকিস্তান যেভাবে এককভাবে শুধু তারাই, এখন আর ভারত না, ওই অবস্থাটা কিন্তু থাকছে না। বাংলাদেশের গুরুত্ব যেমন ভারতের কাছে তেমনি পাকিস্তানের কাছে। ভালো বাংলাদেশের জন্য এটা, বা নতুন সরকার বা বিএনপির জন্য এটা একটা, তারা ভারসাম্য রাখতে পারবে। আমরা ভারসাম্যটা চাই, কোনো একদিকে হেলে যাই আমরা এটা কখনোই চাইনি, যেটা শেখ হাসিনার সময় একেবারেই ভারত আর পাকিস্তান একেবারেই আউট। এখন পাকিস্তানও ইন, ভারতও ইন হোক, দুটো দেশই আসুক, সবার সাথে যাতে ভারসাম্যপূর্ণ আমরা সম্পর্ক রাখতে পারি। আসছে এর বাইরে নেপালের পররাষ্ট্রমন্ত্রী, মালদ্বীপের শিক্ষামন্ত্রী আসছেন। খুবই এটা তাৎপর্যপূর্ণ। বাংলাদেশের যে বিএনপির যে প্রভাব, বিএনপির রাজনীতি একটা লম্বা কয়েক দশকের যে অবস্থানটা আজকে এই
বেগম খালেদা জিয়ার জন্য শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে দক্ষিণ এশিয়ার মধ্যে এটা আবার প্রমাণ হলো যে বিএনপি কেবল শুধু আভ্যন্তরীণ একটা দেশের জন্য শুধু গুরুত্বপূর্ণ না, আন্তর্জাতিক অঙ্গনেও তার যে কতটা গুরুত্ব ছিল বেগম জিয়ার মৃত্যুতে এই প্রতিনিধিরা ভারত, পাকিস্তান, ভুটান, মালদ্বীপ, নেপাল সবার আসার মধ্য দিয়ে কিন্তু সেটা আবার প্রমাণিত হলো। দর্শক, দেশনেত্রী বা সবচেয়ে প্রিয় নেত্রী খালেদা জিয়া ইন্তেকাল করেছেন 30 তারিখ সকাল 6টায় ডিক্লারেশন অনুযায়ী, এবং পাবলিকলি যেটা পাবলিক হয়েছে 7টা সাড়ে 7টা বেজে গেছে। তখন কিন্তু আমি এখানে গভীর ঘুমে, আমি জানি না কি ঘটনা ঘটেছে। ঘুম থেকে উঠে বিরাট একটা ধাক্কা খেলাম বন্ধুরা। আমি ঘুম থেকে উঠেই প্রথমত ইউটিউব, ফেসবুক এগুলো স্ক্রল করি। প্রথম স্ক্রলেই ধরা পড়লো আমার হাতে যে আজকে সকাল 6টায়, বাংলাদেশের সময় সকাল 6টায় খালেদা ম্যাডাম আমাদের ছেড়ে চলে গেছেন। তারপর থেকে আর ঘুম নেই এই জন্য যে এত বড় একটা ঘটনা ঘটে গেল, আমি জানতে পারলাম না বা এতক্ষণে জানলাম কি করব। এর মধ্যে কিন্তু আমি গতকালকে টাইমিং দিয়ে 2টো ভিডিও ছেড়ে আমি ঘুমিয়ে পড়েছিলাম। এখন খালেদা ম্যাডাম বাংলাদেশের সবচেয়ে আলোচিত, সবচেয়ে সমাদৃত এবং যতগুলো প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট বাংলাদেশে এসছে, আমার মনে হয় তাদের মধ্যে সবচাইতে বেশি পূজনীয় ছিল মানুষের কাছে, সবচেয়ে বেশি গ্রহণযোগ্যতা ছিল মানুষের কাছে। টুকটাক ছোটখাটো ভুলভ্রান্তি বাদ দিলে খালেদা ম্যাডামের মতো জনপ্রিয় নেত্রী বাংলাদেশে এর আগে এসছে কিনা হিসাব করতে হবে। একটা কথা আছে না, যার শেষ ভালো তার সব ভালো। খালেদা ম্যাডামের শেষটা খুব ভালো গেল। শেষটা বলতে একদম শেষটা, ওনার মৃত্যুর মানে শেষ মুহূর্তগুলো দেখুন। বাংলাদেশে একজন প্রাক্তন প্রধানমন্ত্রীর অন্তর্ধান হয়েছে, সেই জন্য বাংলাদেশে 3 দিন রাষ্ট্রীয় শোক পালন করা হবে। এই ধরনের বিরল সম্মান এর আগে কোন প্রধানমন্ত্রী বা কোন প্রেসিডেন্ট বা কোনো রাষ্ট্রপ্রধান পেয়েছেন কিনা আমার জানা নেই। যদি আপনারা কেউ জেনে থাকেন তাহলে একটু দয়া করে জানাবেন। এবং অতি অল্প সময়ের নোটিসে বাংলাদেশের এই প্রাক্তন প্রধানমন্ত্রীকে তার জানাজায় অংশগ্রহণ করতে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র যতগুলো আছে আমাদের আশেপাশে, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, ভুটান, নেপাল, মালদ্বীপ, সব দেশের প্রতিনিধি আসছেন বাংলাদেশে। এটা একটা বিরল ঘটনা। এত বড় সম্মান আমার মনে হয় বাংলাদেশে কোনো সরকার প্রধান তার মৃত্যুর পর পেয়েছে আমার জানা নেই। আমার কথা একটু অসংলগ্ন মনে হতে পারে, কারণ আমি বেসিক্যালি একটু শখ। আমি পার্সোনালি খালেদা ম্যাডামকে খুব পছন্দ করতাম। তাকে একবার দেখার সৌভাগ্য হয়েছিল, আমাদের এফডিসিতে উনি এসেছিলেন, এফডিসির গেইটে। সেটা বোধ হয় আওয়ামী লীগের সময়। হ্যাঁ, খালেদা জিয়াউর রহমান সাহেবের যখন মৃত্যু দিবস ছিল তখন জানুয়ারি মাসে আমার মনে আছে, আমরা এফডিসিতে বিএনপি সমর্থিত যারা আছেন তারা এফডিসির গেইটে কাঙ্গাল ভোজ দিত, মানে খাবার টাবার দিত। সেখানে খালেদা ম্যাডাম এসেছিলেন, আমি একদম কাছ থেকে দেখেছি। চেহারা দেখবে একটা শ্রদ্ধা আসে ভাই, যে যাই বলেন। এনিওয়ে, আমাদের যে বর্তমান সরকার আছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে একটু ধন্যবাদ জানাবো এই জন্য যে উনি বর্তমান সরকার প্রধান, উনি সব ডিসিশন নেবেন। উনি খালেদা ম্যাডামের প্রতি যে সম্মান প্রদর্শন করলেন, এর জন্য বিএনপি না শুধু বাংলাদেশের যে সমস্ত মানুষ খালেদা ম্যাডামকে পছন্দ করেন তারা সবাই তার কাছে কৃতজ্ঞ থাকবে আমি আশা করি। কারণ উনি 3 দিন রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন এবং আমাদের বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে পতাকা অর্ধনিম্ন রাখতে বলেছেন। এটা একটা বিরাট সম্মান, আগামীকাল বুধবার দুপুর 2টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার জানাজা অনুষ্ঠিত হবে। আমি আশা করব, বা আমরাও সবাই আশা করব, বাংলাদেশের আপামর জনগণ, জাত, গোষ্ঠী, ধর্ম, বর্ণ, দল, মত নির্বিশেষে সবাই আসবে, এসে খালেদা ম্যাডামের প্রতি শেষ শ্রদ্ধা জ্ঞাপন করবে। এটা একটা মুসলমানের নৈতিক দায়িত্ব আমি মনে করি। অনেকেই বলছেন, বিভিন্ন কন্টেন্টকে দেখলাম এই কন্টেন্টটা বানাবার আগে, যে হাসিনাও দেখি খালেদার মৃত্যুর ব্যাপারে শোক প্রকাশ করছে, জয় শোক প্রকাশ করছে। এখানে বলে রাখা ভালো, প্রত্যেকটা মুসলমানের, সে যেমনই হোক, যত খারাপই হোক, আরেকজনের মৃত্যুতে শোক প্রকাশ করা উচিত। এখানে কোনো আলোচনা সমালোচনার প্রয়োজন নেই। খালেদা ম্যাডামের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন নরেন্দ্র মোদী। অনেকেই বলছেন যে ওনার সাথে সম্পর্ক ভালো না, আমরা কেন এখন অতীতের সম্পর্কে টানাটানি করব এই মুহূর্তে। যখন খালেদা ম্যাডাম অসুস্থ ছিলেন তখনও নরেন্দ্র মোদী তার আরোগ্য লাভের জন্য কামনা করে পোস্ট দিয়েছিলেন, এবারও দিয়েছেন। এটাই স্বাভাবিক। আমরা একটা জায়গায় সবাই আসতে পারি যে যখন যার মৃত্যু হয়ে যায়, যিনি আমাদের ছেড়ে চলে যান, তার সম্পর্কে কোনো ধরনের নেগেটিভ, কোনো ধরনের মানে অতীতের কোনো ঘটনা টেনে এনে তাকে ছোট করা কোনো প্রয়োজন নেই। আমরা অনেকেই এগুলো করছি। এগুলো করে তো আপনি আল্লাহ তাআলার দৃষ্টিতেও গুনাহ করছেন। কারণ যিনি চলে গেছেন তিনি শ্রেষ্ঠ ছিলেন। আমাদের এইভাবেই ভাবতে হবে। এছাড়া খালেদা ম্যাডাম, কারণ খালেদা জিয়া সম্পর্কে আপনি কতটুকু কটূক্তি করতেই বা পারবেন?
সেই সুযোগ আপনাকে বা আমাদেরকে উনি দিয়ে যাননি। ওনার মৃত্যু নিয়ে অনেকেই আবার দেখলাম ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে বা কমেন্টস করছে যে উনি কবে চলে গেছেন, উনি কেন এতদিনে বলা হলো। ভাই দয়া করে এই সমস্ত কথা বন্ধ করুন আজকের এই দিনে অন্তত, কারণ উনি তো চলে গেছেন। উনি সেদিন চলে যাক, আজকে চলে যাক, 3 দিন আগে চলে যাক, উনি আল্লাহর পিয়ারা হয়ে গেছেন। এটা নিয়ে আলোচনা সমালোচনা করে আপনারা অযথা খোলা পানিতে মাছ শিকার করতে যাচ্ছেন। খালেদা জিয়ার মৃত্যুর সাথে কোনো রাজনৈতিক সম্পর্ক কারোর নেই, না আওয়ামী লীগের, না জাতীয় পার্টির, না বিএনপির, না জামাতের, না এনসিপির। খালেদা